হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কীভাবে এই ধরনের স্টাইলিশ 3D নেম ডিজাইন করবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের পিক্সেলল্যাব অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে, তারপর ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এরকম আসতে পারে, তারপর আপনি ক্যান্সেলে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকে আমাদের ডিলিট করে দিতে হবে। তো ডিলিট অপশানে চাপ দিয়ে ডিলিট করে দেবেন। এখন এইখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে ভিউয়ার্স। তো এই যে ফ্রম গ্যালারি, তো আমি ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে রেখেছি, আমি সেটা অ্যাড করব। এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আপনারা চাইলে ফ্রি ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করতে পারবেন। যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ফ্রি ব্যাকগ্রাউন্ড বা টেক্সচার ব্যাকগ্রাউন্ড, এগুলো লিখে সার্চ করলে ভিউয়ার্স পেয়ে যাবেন। তো এখন আমি একটা শেপ অ্যাড করতেছি ভিউয়ার্স। এইরকম বৃত্ত শেপটি নেবেন, নেওয়ার পর এটাকে বড় করবেন একটু, এটাকে অপাসিটি 0 করার পর এখান থেকে আপনি স্ট্রোকটা বাড়িয়ে দিবেন, হালকা একটু বাড়িয়ে দিবেন, 5-এর মতো রেখে দিবেন। তো রেখে দেওয়ার পর এটাকে চাইলে আপনি ক্রপ করতে পারবেন। এবং কি আমি আরেকটা শেপ অ্যাড করতেছি ভিউয়ার্স, এটাকে ক্রপ করার জন্য স্টাইলিশ ক্রপ, অর্থাৎ আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ক্রপ করে নিব। এমনি চাইলে আপনি ক্রপ অপশন থেকে ওই যে দেখতে পাচ্ছেন সাইডে, এখান থেকে ক্রপ করতে পারতেন, কিন্তু আসলেও আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি যে কীভাবে আপনি চাইলে এরকমভাবে ক্রপ করতে পারেন। তো সব সময় তো আর এরকম সোজা ক্রপ থাকে না, কোনো সময় বাঁকা ক্রপও থাকে, যেটা ক্রপ করার জন্য এরকম অপশন দরকার হবে ভিউয়ার্স। এই যে দেখেন আমি এরকমভাবে ক্রপ করে নিচ্ছি না, এরকমভাবে আপনি চাইলে ক্রপ করে নিতে পারতেন, কিন্তু আসলে ওইটা নিলে আপনি আমি যে একটু বাঁকা করে ক্রপ করলাম সেটা করতে পারতেন না। তো আরেকটা নিচ্ছি ভিউয়ার্স, এটাকে অপাসিটি 0 করে দিবেন। এখান থেকে স্ট্রোক হোয়াইট আপনারা 100 করে দিবেন, যতটুকু বাড়ানো সম্ভব। তো বাড়িয়ে দেওয়ার পর এটাকে হোয়াইট কালার দিয়ে দেবেন ভিউয়ার্স। কারণ হচ্ছে যে দেখতে পেলেন ভিউয়ার্স আমি কালারটা ইরেজ করলাম। একইভাবে ভিউয়ার্স এটাকেও কালার ইরেজ করতে হবে, এটা দিয়ে একটা পাতা বানাবো আমরা। কীভাবে বানাইতেছি ভিউয়ার্স দেখেন। তো এটাকে কপি করে আমরা 2টা বানিয়ে নেব। তো এখন কপি করলাম, কপি করার পর এটা 2টা হয়ে যাওয়ার পর এই যে দেখেন মাঝখানের যে ডিজাইনটা হইতেছে এটাই হচ্ছে পাতার শেপ, অর্থাৎ চিকন করে আরেকটা শেপ এড করে এটার কালার দিয়ে দেবেন ব্ল্যাক কালার, অর্থাৎ কালো কালার। আমরা যখন ইরেজ কালার করব ভিউয়ার্স তখন কিন্তু অটোমেটিকলি সাদা কালারটি সিলেক্ট করা থাকে, অর্থাৎ সাদা কালার ইরেজ হয়ে যাবে, আপনার কোনো কালার সিলেক্ট করতে হবে না, এটার কালার ব্ল্যাক দিয়ে দিবেন। তো ব্ল্যাক দিয়ে দেওয়ার পর সম্পূর্ণ পিকচারটিকে একটা পিকচার বানিয়ে নেবেন, অর্থাৎ মার্জ করে নেবেন। দেখেন আমি কীভাবে করতেছি। এখন এটাকে নিচে দিয়ে দিবেন, অর্থাৎ 2টা আমরা রিং যে অ্যাড করেছি তার নিচে চলে গেছে। তো চলে যাওয়ার পর দেখেন এখন এটা পাতার মতো একটা শেপ এসে পড়েছে। পাতা বলতে আমরা যে চিকন চিকন যে ছোটো ছোটো যে পাতা থাকে সেরকম পাতা বানাবো। তো হয়ে গেছে মার্কস। এখন আমরা ইরেজ কালারে চলে যাব, এটাকে কালারটা ইরেজ করে নেব। ভিউয়ার্স ভিডিও দেখার সময় দেখবেন যে আমি কোন অপশনগুলো দিয়ে কাজ করতেছি, ফলো করবেন যে কোথায় আমি রয়েছি। এখন কিন্তু আমি রয়েছি মাঝখানের যে অপশনটি, সেই অপশনটিতে আমি দেখাচ্ছি। তো রাইট দিয়ে দেওয়ার পর দেখেন এই যে নিচের দিকে দেখেন নীল কালারের একটা বাতি জ্বলে রয়েছে ভিউয়ার্স, সেটাতে আমি কাজ করতেছি। সেই অপশনের ভিতরে যতগুলো অপশন আছে আমি সবগুলো দিয়েই কাজ করতেছি ভিউয়ার্স, ধাপে ধাপে। তো এটাকে ছোটো করবেন, ছোটো করার পর সুন্দর করে বসিয়ে দিতে হবে। তারপর এটাকে বারবার আমরা কপি করব, কারণ একটা পাতায় যদি আমরা বারবার বানাই তাহলে ভিডিওটা হয়তো 4-5 ঘন্টাও লাগতে পারে আপনার বানাতে। এজন্য একটা পাতা বানানো শেষ হয়েছে, আমরা এটাকে সুন্দর করে কপি করে নিব বারবার। তো এরকমভাবে কপি করে জাস্ট এই লতাটার সাইডে, অর্থাৎ সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন, যে কীভাবে বসাইলে আপনার ভালো দেখা যাবে, আপনার মন মতো এটাকে সুন্দর করে বসিয়ে দিবেন। আমি বারবার কপি করে বসাবো ভিউয়ার্স, আমি একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা, আমার টাইমটা একটু বেঁচে যাবে। এরকমভাবে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বসিয়ে দেবেন ভিউয়ার্স, যাতে আপনার বাঁকাতে না হয়। তো বসিয়ে দেওয়া শেষ হলে এটাকে আমার মার্কস করে একটা পিকচার বানিয়ে নিতে হবে, কারণ হচ্ছে যে আমার মুভমেন্ট করার সুবিধার্থে। তো আমি যদি মার্কস করে নিই তাহলে আমার সুবিধা হবে, আর যদি মার্কস না করেন তাহলে ভিউয়ার্স আপনি এডিটিং করতে আপনার 4-5 ঘন্টার কথা বললাম না, আপনার 10 ঘন্টাও লাগতে পারে। ভিউয়ার্স এটাকে মার্কস করে নিতে হবে, অনেকগুলো পিকচার হয়ে গেছে তাই মার্কস করতে সিলেক্ট করতে হবে অনেকগুলো, অর্থাৎ আমি যে কয়টা পাতা এবং লতাটা অ্যাড করেছি সেগুলো সবটিকে সিলেক্ট করতে হবে। সবগুলোকে সিলেক্ট করার পর এখান থেকে মার্কস করতে হবে। তো আমি দেখাচ্ছি, তো মার্কস করে নেবেন সুন্দর করে। সিলেক্ট করার পরে যে সিলেক্ট হয়ে গেছে, তো সিলেক্ট হওয়ার পর এখান থেকে নিচের দিকে তাকান, দেখেন মার্জ অপশন আছে ভিউয়ার্স। এর আগেও তো মার্কস করা দেখিয়েছি ভিউয়ার্স, সেখান থেকে আপনারা মার্কস করে নিয়েছেন। তো সবগুলো লেয়ারকে আমি সিলেক্ট করার পর এই যে মার্জ অপশনে ক্লিক করে মার্কস করে নিলাম। দেখেন এখন একটা পিকচার হয়ে গেছে, এটাকে কপি করব। কপি করার পর এই যে ক্রপ অপশন থেকে এই যে মিরর অপশনে ক্লিক করে দেবেন, দেখেন এটা উল্টো হয়ে গেছে। অর্থাৎ দেখেন আমি একটা থেকে 2টা পিকচার বানিয়ে নিলাম।
আর আপনি যদি একটা থেকে আরেকটা এরকমভাবে বানাইতে চাইতেন তাহলে অবশ্যই আরও ডাবল সময় লাগতো। তো এরকমভাবে ট্রিক্স খাটিয়ে আপনার কাজ করতে হবে, সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার পর এটাকে মার্চ করে আমরা একটা পিকচার বানিয়ে নেব, যাতে মুভমেন্ট না করে বা আমাদের ডিজাইনটি নষ্ট না হয়ে যায়। ভিউয়ার্স, আমি কিন্তু এখন পর্যন্ত শেপের কাজ করতেছি, অর্থাৎ মাঝখানের অপশনটি দিয়ে কাজ করতেছি। এর পরের যে অপশনটি আছে সেগুলোর ভিতরের অপশন। তারপর আমাদের কি কাজ করতে হবে ভিউয়ার্স, আরও একটি শেপ অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য শেপ না ভিউয়ার্স, পিএনজি ফাইল অ্যাড করার জন্য ভিউয়ার্স আপনার ডাউনলোডকৃত বা আপনি গ্যালারি থেকে যদি পিএনজি ফাইল অ্যাড করতে চান, আমি কিভাবে অ্যাড করলাম এইভাবে অ্যাড করতে হবে, আর নতুন কোনো অপশন নাই ভিউয়ার্স। তো অ্যাড করতে চাইলে আপনি ভালোভাবে ভিডিওটা ফলো করবেন যে আমি কিভাবে পিকচারটা অ্যাড করলাম। তো সুন্দর করে এইভাবে বসিয়ে দেবেন। এটা কিন্তু আমি পিক্সেল দিয়ে আগে বানিয়ে রেখেছি ভিউয়ার্সের, সময় একটু বেশি লাগবে এজন্য আমি এটাকে পিএনজি বানিয়ে রাখছিলাম। তো এটা বানাইতেও একটু সময় লাগে, এজন্য ভিডিওটা এমনিতে অনেক লেন্দি হয়ে গেছে, অনেক দৈর্ঘ্যটা অনেক বড় হয়ে গেছে, তাই আমি সবগুলো অপশনই ভালোভাবে দেখাতে পারছি না ভিউয়ার্স। এজন্য এই যে শেপটা যে নিলাম ভিউয়ার্স, এটা কিন্তু আপনার এখানে তৈরি করাই থাকে। শেপ অপশনে যাওয়ার পর আপনি অপশন থেকে খুঁজে বের করবেন। তো আমি যেভাবে দেখাচ্ছি ভিউয়ার্স, ভিডিওটা অনেক সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখবেন, কারণ হচ্ছে শেখার সময় ভিউয়ার্স সব কিছুই মনোযোগ দিয়ে শিখতে হয়। তো আপনি যদি শেখার সময় একটু কৃপণতা করেন বা ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন না, কারণ ভিডিওটার প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য গুরুত্বপূর্ণ। দেখেন আমি যে অ্যাড করলাম, এই যে অ্যাড করলাম, দেখেন এর ভিতরের অপশন, অর্থাৎ নিচের দিকে তাকান যে এর ভিতরে যে অপশনগুলো আছে সেখান থেকে কিন্তু আমি অ্যাড করেছি। এখন ফ্রন্ট অ্যাড করতেছি, মাই ফ্রন্ট। এখানে কিন্তু কোনো ফ্রন্টে অ্যাড করা থাকে না, আপনার ফ্রন্টে অ্যাড করতে হবে। কীভাবে পিক্সেল লেভে ফ্রন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে ভিউয়ার্স, আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান আই বাটনে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনার সেখান থেকে ট্যাপ করে দেখে নিতে পারবেন। তো আমি এখানে একটা ফ্রন্ট ব্যবহার করেছি ভিউয়ার্স, এটাকে আমি কপি করে নিচ্ছি, কারণ হচ্ছে যে এই ফ্রন্টটাই যাতে এই ফ্রন্ট এবং এই সাইজটাই যাতে আসে সেজন্য। এই ফ্রন্টটার নাম হচ্ছে ইউনিভার্সাল শেরিফ। তো এই ফ্রন্টটা আপনারা ব্রাউজারে গিয়ে, যে কোনো ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে যান আর যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন যে ইউনিভার্সাল শেরিফ ডি ফন্টের একটা ফ্রন্ট। তো সেখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এবং কীভাবে পিক্সেল লেভে ফ্রন্ট অ্যাড করবেন ভিউয়ার্স, ভিডিওটা মনোযোগ সহকারে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আমার চ্যানেলে ভিডিও আছে ভিউয়ার্স, ডেসক্রিপশন বক্সে চেক দিলে আপনারা পেয়ে যাবেন। দেখেন আমি নিচের যে এটা আছে সেটার কালারও ব্ল্যাক দিয়ে দিচ্ছি, অর্থাৎ দুইটা কালার, অরিজিনাল যে দুইটা ফ্রন্ট সেই দুইটার কালার কিন্তু আমি ব্ল্যাকই রেখে দিলাম। আমি যেটা অর্থাৎ ডুপ্লিকেট একটা ফ্রন্ট অ্যাড করে নিচ্ছি কপি করে, সেটাকে আমি সুন্দর করে এর উপরে বসিয়ে দেবো, অর্থাৎ ডুপ্লিকেট। এটা বুঝতেই পারছেন ভিউয়ার্স, ডুপ্লিকেট, এটার কালার থাকবে সাদা, এটাকে আমরা কালার ইরেজ করব। এটার স্ট্রোক বাড়িয়ে দেবেন, স্ট্রোকটা আপনি সাদা কালার দিয়ে এটার স্ট্রোক আপনি 15 বা 20-এর কাছাকাছি রেখে দিবেন। আমি দেখাচ্ছি ভিউয়ার্স কতটুকু রাখতে হবে। এরকমভাবে সুন্দর করে 15-20-এর মতো রেখে দিলেই হবে। তারপর আর এবং এই সাদা লেয়ারটা সিলেক্ট করতে হবে। দেখেন কিন্তু সিলেক্ট হয়ে আছে অটোমেটিকলি। তারপরে শুধুমাত্র আরের সাথে এটাকে মার্চ করে আমরা সুন্দর করে মার্চ করে নিব। তো দেখেন মার্চ হয়ে গেছে। এখন আমরা ইরেজ কালারে চলে যাব। দেখেন যখন আমরা মার্চ করেছি তখন কিন্তু এটা পিকচার হয়ে গেছে, তখন কিন্তু আর ফ্রন্ট নেই, এই জন্য মাঝখানের অপশনটিতে আসলাম, তারপরে ইরেজ কালার, অর্থাৎ এর ভিতরে কিন্তু এই কালার, এই অপশনটা নাই, কারণ হচ্ছে যে আমরা এটা মার্চ করার পরে এটা পিকচার হয়ে গেছে। তো এখন এটাকে আমরা মার্চ করে নিব, কারণ হচ্ছে যে আমাদের মুভমেন্টের সুবিধার্থে এবং কালার দেওয়ার সুবিধার্থে। এবং ওই যে উপরে দেখতে পাচ্ছেন আর, দুইটাকে মার্চ করার পর এখন আর হয়ে গেছে, এখন এটাকে চাইলে মুভমেন্ট করতে পারবো। এরকমভাবে সুন্দর করে পজিশন দেখে বসিয়ে দেওয়ার পর সম্পূর্ণ লেয়ারটিকে মার্চ করে নিব, কারণ হচ্ছে এটাকে আমার 3D ডিজাইন দিতে হবে এবং কালার দিতে হবে। তো প্রত্যেকটার যদি আপনি আলাদা আলাদা কালার দিতে চান তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে, এই জন্য আমি একবারে কালার দেবো, এই জন্য মার্চ করে নিলাম এবং 3D ডিজাইন দেবো একবারই। তো এখন কালার অপশনে যাব, টেক্সচার। তো টেক্সচার থেকে কালার দেবো ভিউয়ার্স, কালার অপশন থেকেও কালার দিতে পারবেন, কিন্তু আমি টেক্সচার থেকে কালারটা দিয়ে দেখাচ্ছি। এখান থেকে আপনি কাস্টম কালার দিতে পারবেন, অর্থাৎ মনের মতো করে। এই কালারটা আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন যে টেক্সচার কালার বা মিক্স কালার বা ম্যাজিক কালার, ঠিক আছে ভিউয়ার্স, যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এই ধরনের অনেক ব্যাকগ্রাউন্ড আছে, অনেক কালার আছে, আপনারা সেখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এটাকে অন করবেন, তারপর এখান থেকে আপনি এই স্কেলটা আপনি আপনার মনের মতো রেখে দেবেন। আমার যতটুকুর প্রয়োজন আমি ততটুকু রেখে দিচ্ছি ভিউয়ার্স, কালারটা সুন্দর দেখানোর সুবিধার্থে। এইভাবে দিয়ে দেওয়ার পর এটাকে রাইট দিয়ে দিবেন। তো এটা আসলে এই কালারটা জটিল একটা কালার, তো দেখেন হয়ে গেছে। তারপর এটাকে আমি স্ট্রোক দিব, কারণ হচ্ছে যে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, এটার কালার দিতে হবে ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালার দেওয়ার পর এটাকে আপনি স্ট্রোকটা 1 করে দিবেন। দেখেন এখন সুন্দর হয়েছে। তারপর এটাকে আমি 3D ডিজাইন দেবো, এই জন্য শ্যাডো অপশনে চলে যাবেন, এটাকে অন করবেন, ব্লার রেডিয়াস 5-এর কাছাকাছি রেখে দিবেন। তারপর হচ্ছে যে এটাকে মাইনাস করবেন, এটাকে প্লাস করবেন, অর্থাৎ ওয়াই পজিশনটাকে।
তো ভিউয়ার্স আপনি কিন্তু মাইনাস মাইনাস প্লাস প্লাস করলেও কিন্তু ডিজাইনটি হবে 3D, কিন্তু হচ্ছে যে এই ডিজাইনটি সবচেয়ে সুন্দর দেখা যায়। তো আপনারা ডিজাইন করার সময় এগুলোকে আপনি অপশনগুলো ব্যবহার করে দেখতে পারেন। তো দেখেন এখন এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার পর এটাকে আমি ইম্পোর্ট করে নেব। কীভাবে করব? শেয়ার অপশনে ক্লিক করবেন, এখান থেকে এটা রেজুলেশন বাড়াতে হবে, এখান থেকে আলট্রা করে দেবেন, সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।